সুজাতা, কালকে রাত্রে রান্নাঘরে তুমি কি কিছু করছিলে? আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, কালকে তো অর্ণবের আসতে অনেকটা লেট হয়ে গেছিল, ওর খুব খিদে পাচ্ছিল, তাই আমি একটুখানি সুজি বানিয়ে দিয়েছিলাম ওকে। কিন্তু রান্না করা তো ছিল, ওটাই তো দিয়ে দিতে পারতে। তুমি তো জানো ও ভেন্ডির তরকারি পছন্দ করে না, তাই আমি একটু ওকে সুজি বানিয়ে দিয়েছিলাম। দেখো সুজাতা, আমার মনে হয় অর্ণবের থেকে আমার বর অনেক বেশি ইনকাম করে, কিন্তু তবুও আমার মনে পড়ে না কোনোদিন আমার কাছে কোনো আবদার করেছে রাত বিরাতে। আর তোমরা এই বাড়িতে একা থাকো না, কিন্তু আমরাও থাকি, সেটাও মনে রাখতে হবে। শোনো দিদি, অর্ণব না খাওয়া নিয়ে কোনো রকম কোনো ঝামেলা করে না, যা হয় সেটাই খেয়ে নেয়। খালি নেহাত ওর শরীরটা ভালো লাগছিল না, কাজের থেকে আসতে লেট হয়েছে, আর খুব জোর খিদেও পেয়েছিল, তাই আমি ভাবলাম যে টেস্টটা একটু চেঞ্জ হবে বলে আমি সুজিটা বানিয়ে দিয়েছি। আর তাছাড়া তুমি তো জানোই সুজি ওর ফেভারিট। আচ্ছা, একটা কথা বলো, তুমি যখন সুজিটা বানালে আমরাও তো ঘরে ছিলাম, আমাদের দিলে না কেন? হাফ প্যাকেটই তো সুজি ছিল, ওটার থেকে আর কি দেবো তোমাদেরকে? আমরা একটা ছোট ফল আনলেও না, সেটাকে আমরা 4 টুকরো করে ভাগাভাগি করে খাই সবাই মিলে, তোমাদের মতো এরকম একা একা খেয়ে নিই না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি খেয়াল রাখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি দরকার ছিল এরকম ভাবে বলার? তুমি এটা ঠিক করলে না কিন্তু। তুমি তো একটাও কথা বলবে না, তুমি চুপ করো। তুমি জানো দাদা যখনই কাজের থেকে আসে কিছু না কিছু হাতে করে নিয়ে আসে, সে মোমো হোক, বার্গার হোক, চাউমিন হোক বা ফিশ ফ্রাই হোক, কিছু না কিছু আনবেই। কোথায় তখন তো আমাদেরকে কিছু বলে না, জানানোরও প্রয়োজন মনে করে না। আর এখানে হাফ প্যাকেট সুজি বানানো হয়েছে, ওটাকেও কিনা 4 ভাগ করতে হবে বলে। সে ঠিক আছে, কিন্তু কি দরকার বলো তো? ওনারা করছে বলে কি আমরাও করব? হ্যাঁ করব, যে যেরকম তার সাথে এখন সেরকমই করব। আজকালকার দিনে না বেশি ভালো মানুষিগিরি দেখাতে গেলে ঠকতে হবে।